আরে ভাই, লাখ লাখ টাকা দিয়ে তুমি ব্লক প্রেসিডেন্টের পদ দিয়েছ। এই নবগ্রাম বিধানসভা মানুষের প্রতি লাগাতার অন্যায় হয়ে যাচ্ছে। লাগাতার নিজের বাবা জমিদারি বেড়েছ। একটা মহিলাকে, একটা প্রধানকে, তাকে কিভাবে কথা বলতে হয় আপনার জানা নাই? আরে ভাই, যদি দম থাকে আর আমাদেরকে বলো না, তোমার মতো নেতাকে অনেক দেখে নিচ্ছি আমরা। ভুলে যেও না, ব্যক্তিগত আক্রমণ নামলে তোমাকে এই এলাকার মানুষ নিয়ে বাড়িতে যদি ঢুকে রাখতে না পারি, তা আমার নাম হিরো হবে না। খেপা পেয়েছো না? মাথা গরম হচ্ছে তোমার? জানা লেগেছে? মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে তোমরা রাজত্ব করছো। যাতা পেয়ে গেছ হিরো হওয়া। আরে হিরো হওয়া হাতির সঙ্গে চলো, দু চারটা কুকুর ভেউ ভেউ করলে আমরা পুরেও টাকাই না। লড়াইয়ে লড়লাম অধীর চৌধুরী, তার কাছে থেকে রাজনীতি করি আমরা। তোমাদের প্রশাসন কি করতে বাকি রেখেছে? হিরো হওয়াকে, হিরোইনকে পেরেছ তোমাকে? মার্ডারের উপরে মার্ডার। ভারতবর্ষের সংবিধান, আইন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের নেতারও ভরসা আছে, আমাদেরও ভরসা আছে। তাই দীর্ঘদিন জেলে থাকার পরেও তোমাদের কাছে মাথা নত করিনি। আমার বেরিয়ে এসে জনপ্রতিনিধি হয়েছি, তাও তোমাদের প্রশাসন দিয়ে একাধিক এখনো আমার প্রতি আক্রমণ চলছে। চালিয়ে যাও, আমরা ভয় পাই না। কিন্তু এই এলাকার মানুষের যদি উপরে অন্যায় আমাদের কানে পৌঁছায়, ভূতের ভবিষ্যৎ থাকলে তোমার ভবিষ্যৎ কিন্তু থাকবে না, এটা তুমি বুঝে নাও। আরে আমার নামে যা কিছু বলছো, আরে ভাই, তোমাদের কেউ যদি অভিযোগ করে থাকে, পুলিশ তোমাদের, প্রশাসন তোমাদের, যাও ভয় করো, কেস করো। ভয় লাগছে? ভয় পাচ্ছ তুমি? তোমার রাজত্ব আর বেশি দিন না, তুমি ভয় পেয়েছ না? হ্যাঁ বন্ধু, তোমার এই ভয় আমার খুব ভালো লেগেছে। এ ডর মুঝে আচ্ছা লাগা। তাই তোমাকে আজকের পর থেকে ভয়ে ভয়ে যদি না থাকতে হয়, আমাকে বলবেন আপনি যে আপনি বুক চিটিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার দুর্নীতির ঘোড়া, আপনার দুর্নীতির ঘোড়া, আপনার এমএলএ এবং আপনার এই নবগ্রামে শেষ হয়ে গেছে। এটা শুধু সময়ের অপেক্ষা। তাই এই এলাকার মানুষ আপনারা জেনে রাখুন, আমরা হেরে যেতে পারি, আমাদের নেতা হেরে যেতে পারে, কিন্তু নির্বাচনের কাছে হেরে যেতে পারে, নৈতিকতার কাছে নয়। এই বাংলার মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রের শিকারে আমাদের নেতা অধীর চৌধুরীকে হারতে হয়েছে, এটা আমাদের বলার অপেক্ষায় থাকে না।